জিকাও না আদ দেওয়ার অনুমতি আসেনি। আল্লাহর বান্দিয়া কইলা আদ দিয়া কিতা করতায়, এগুলো উল্টাইলে পাল্টাইলেও তো সমান, দুধ মিলত নাই, দুধ মিলত নাই। আল্লাহ নবীজি ফরমায়েন দুধ মিলক মানা মিলক আদ দিলে তো সুবিধা নাই। আল্লাহর বান্দি এখন কোনো অসুবিধা নাই, দিলাও কাত। নবী আলাইহিস সালাতু সালাম রাতের মাঝে বরকত আসেনি, বরকত আসেনি, বরকত আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এবার ও ছোট্ট বকরি, দুর্বল বকরি স্তন আদ দিলা। কি আদ দিবা, পুরাটা স্তন দুধে ভরি গেছে। এখন রাসূলুল্লাহ দুধ কিরাইছেন, কিরাইতে কিরাইতে বেটিয়া এমনি করিয়া চাইছেন, ইটা কিতারে শোনা, আমার জীবনেও তো ইটা আমি দেখছি না, ইজাত তিলিসমাতি আমার জীবনে আমি দেখছি না। খৌ একবারে হুকাই রইছে, রাখ হয়ে রইছে, দারু হয়ে রইছে, সিংলা হয়ে রইছে, মরা হরি রইছে। অগুর স্তন হাত দিয়া তাই দুধ আনিল্লা স্তন খিজাত কিয় করলা। আল্লাহর বান্দি খালি চোখ কষলাই আর আত চিন্তায় আর কয় স্বপ্ন দেখিয়ান নি না হজাগামে। আল্লাহর বান্দি কইন এর বাদে আমার সামনে আনিয়া দিয়া কইন খাও গো, জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইন কইন আমি ফান করলাম, কইলাম হাসাও তো দুধ দেখি। এখন কইন ইয়া আল্লাহ কিলা দুধ আইল স্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফান করলা, আবু বকরে ফান করলা, মহিলাও ফান করলা, দুধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূলে কইলা জিকাও আরবার আদ দিতাম নি। সুবহানাল্লাহ, জুড়ে কইন। আল্লাহর বান্দি কয় যে তা মনে ধরে হত্যা করো, কোনো অসুবিধা নেই, আমি এখনো ববর গুঁড়ো রইছি, আমার বুঝোয়ান না ইটা ইটা কিতা চলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার আদ দিছেন। কি আদ খান দিবা, আস্তাটা এই আপনার বকরির স্তন দুধে আরবার ভরে গেছে। দুধ খিরাইয়া এক বালতি দুধ গরত হইয়া গেছে। আর জোরে কইন, আর জোরে কইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সফর শুরু করছেন, আবার মদিনার উদ্দেশ্যে রওনা। আবু মাহমুদ মাঠ নাকি উট ছাগল গরুরে ঘাস খাওয়াইয়া যখন বাড়িতেইরা, বাড়িতে আবার পরেও দেখুন পুরা বালতি ভরা দুধ। আবু মাহমুদে জিখান উম্মে মাহমুদ গো, এত দুধ তুমি কই ফাইলাই? যে বকরি তৈয়া গেছি ইগু তো বড় দুর্বল, ইগুর স্তন থাকি তো দুধ দেওয়ার কথা নাই, কেমনে ফাইলায়, কেমনে ফাইলায়? আল্লাহর বান্দি ফরমাইন স্বামী গো কিতা কইমু, কিতা কইমু, আমার এখন পর্যন্ত স্বপ্ন দূরর না মনে হর। আল্লাহর দুইজন বান্দা আইসন, এমন দুইজন মেহমান আমরার ঘর আইসন। রাফিকাইনি হাল্লা খিমাত উম্মি মাবাদি। আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহ পরওয়ারদিগার আলমে ও দুই মেহমান, যে দুই মেহমান একজন আর একজনের সঙ্গী, ওই দুই মেহমান উম্মে মাহমুদের খিমাত যখন প্রবেশ করছেন, উম্মে মাহমুদের খিমাত প্রবেশ করার পরে এইবার দুজনে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আর আবু বকর ইনতো চিনেন না, এই মহিলা চিনেন না, রাসূল চিনেন না। আল্লাহর বান্দি ফরমান এমন দুইজন মানুষ আমার ঘরে আইসন, ও দুইজন মানুষের একজন মানুষের যখন আমার এই দুর্বল বকরির স্তন হাত দিছেন, হাত দিতে দেরি আমার বকরির স্তনটা দুধে ভরতে দেরি হইছে না। আবু মাহমুদে ফরমান মানুষ গুণ কিলা খাওনা নে, তাই কইন আমি মানুষ কিলা খইতাম পারমু, এমন ভাবে গুণ বর্ণনা করতাম পারমু একটা গুণ বেশ কম হইতো না। সুবহানাল্লাহ। আবু
মাহবুবে ফরমাইন আমার কাছে তো মনে হয় তাই তো দেশমূল লোক ঘুরাইন এর লাগি মক্কার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করিয়া মদিনার যাইরাগি ইকান জানছয়েন তান্নে মক্কার মানুষে তুকাইয়া ফাইরা নাম এর লাগি মক্কার মানুষে যে তান্নে তুকাইরা তা ইন জানয়ন তান মনে মনে আইলো ও মানুষ সম্পর্কে তো কতটা গুনছি আল্লাহ তাআলা এই মানুষে বড় মুজিজা খুল দিছেন অলৌকিক ঘটনা হল তার মাধ্যমে সংগঠিত হইছে এর লাগি তান মনে মনে সন্দেহ করিলেইছেন এই নইতা ফারন এই নইতা ফারন এই নইতা ফারন এর লাগি উম্মে মাহবুব রে কইছেন কিছু গুণ বর্ণনা করো না কেনে কিছু সূরত বর্ণনা করো না কেনে উম্মে মাহবুব এমন ভাবে সূরত বর্ণনা করছেন আল্লাহর নবীর ফাওয়া থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাওয়ার সামনে থেকে ফাওয়ার মুরাদ থেকে ফাওয়ার আঙ্গুল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক পর্যন্ত চুল কি লাগানো ছিল খান কি লাগানো ছিল নাক কি লাগানো ছিল ঠোঁট কি লাগানো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু কি লাগানো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কি সুন্দর আল্লাহর নবীজির হাতের আঙ্গুলগুলো কি লাগানো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ কি রকম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশি কি রকম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত কি রকম ছিল উম্মে মাহবুবে একটা একটা করিয়া নবীজি জেলা খান ওয়ালা খান বিবরণ দিলাইছেন যেমনি দিছেন আবু মাহবুবে কইন কসম আল্লাহ তুমি যে বিবরণ দিছো এই বিবরণ যদি সত্য হয় তাহলে এই মুহাম্মদ